বিদেশিরা প্লাস্টিক পছন্দ করে না, তারা প্রকৃতি এটা বাঁশ বেত এইটা তারা পছন্দ বেশি করে। এটা বেশি করে জাপানে আর ইতালিতে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাঁশ ও বেতের তৈরি চাচাকনি যায় ইটালি ও জাপান। ক্লিপ, স্যান্ডেল, রান্নাঘরের জিনিসপত্রের মতো বিচিত্র ও অদ্ভুত হাজারো পণ্য এ বাড়ি থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। অথচ উন্নত বিশ্বের এই দেশ দুটির মানুষরা কি ভাবতে পারবে কোথায় তৈরি হচ্ছে তাদের ব্যবহৃত এই পণ্যটি? গ্রাম নয়, গ্রামের ভেতর যেন আরেক গ্রাম। সেই গল্প আপনাদের শোনাতে অজপাড়াগাঁয়ের এই বাড়ি পর্যন্ত পৌঁছাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। বাঁশের প্রধান মানে চা চাকনি বানাই, চুলের ব্যান্ড বানাই, ওই চুলের ক্লিপ যারে বলে, ওই 4-5 পদের চা চাকনি আছে, এই সাপুরিয়া বাস্কেট আছে, এই ঢাকনাগুলি আছে, তাছাড়া ওই কলমদানি আছে, এই লাইট বোর্ড আছে, খাড়ই আছে, হাজার হাজার ডিজাইন আমার আছে। এটা ঢাকনা, আমরা সাধারণত ঢাকনা বলি, ওদের ভাষায় তারা আরেকটা বলে। এইটা একটা ফ্রুট বাস্কেট, এখানে টেবিল উপর ফল টল রাখে। এটা হলো বাঁশ এবং বেত। এটা পাখির বাসা, এটা ওই বিল্ডিং এর পাশে টানাই রাখে, এইখান দিয়ে পাখি ঢুকতে পারে। এবং আমাদের দেশে ওই বিল্ডিং এর পাশে ঝুলেই রাখে, তাইলে পাখি বসে। এই সমস্ত পণ্য, এটা শুধু এই যত আইটেম, এটা শুধু আমার কাছে পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। এইটা বিদেশি বায়ার যারা, এরা একটা ক্যাটালগ নিয়ে আসে বিদেশ থেকে। তারা কোন মার্কেটে কোন মালা চলে, এই ক্যাটালগ নিয়ে আমার কাছে স্যাম্পেল বানাই তারা বিদেশে নেয়। বিদেশে নেওয়ার পরে যদি তারা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার কাছে অর্ডার দেয়। আমি অন্য কারোর দেখাই না, এটা ওই যে অর্ডার দেবে সেই নেয়। এবং অনেক বায়ার আমার আছে, যে যেটা অর্ডার দেয় সে সেই মালটাই নেবে। খুব তাড়াহুড়া নাই, প্রচন্ড তাড়াহুড়া থাকে, মানে তারিখ আর নড়ছে নেই। 1 থেকে 2000 মালের আইটেম আমরা তৈরি করতে পারি। আমরা প্রত্যেকটা লোক ইসে দিয়ে দেয়, আমাকে ফেসবুকে সার্কে দেয় এবং আমাকে ক্যাটালগ দিয়ে যায়। ক্যাটালগ দিলেই আমাকে করা লাগে না, ওই ক্যাটালগ দেখে আমরা তৈরি করতে পারি যে কোনো ক্যাটালগ। আমাকে খালি যদি ডিজাইন দেখাইতে পারে, একটু মাল হোক, ছবিতে হোক, যেভাবে হোক দেখাইতে পারলে আমরা তৈরি করতে পারবো। আমি ট্রেনিং দেওয়ার পরে যে কোনো ক্যাটালগ দেখাবার মাল আমার ব্রেইনে কুলায় আমি পারবো। আমি কোনো সময় কোনো ডিজাইন দেখতে বলি নাই যেটা পারবো না। একটা চুলের ব্যান্ড, ওটা আমরা বেশি 100 টাকা করে পিস। ওইটা প্রথম যখন একটা বানাইছি, ওটা আমার 4000 টাকা দিচ্ছে। তারপরে একটা দাম হয়েছে 80 টাকা মজুরি দিচ্ছে। তখন মজুরি দিতে পারি, ওইটা 6000 অর্ডার হয়ে গেছিল। মানে অর্ডার তার আগে হয়েছে, ওই জন্য আমাদের বানাইছে। বানাবার পরে রেট বলছে, কত রেটে পারবেন আপনি? এখন তো 4000 2000 হলে হবে না। আমি বলি 100 টাকা। তাহলে 80 টাকা করে আমরা নেবো। 80 টাকা করে আমার দিচ্ছে, আমারও পর্তা হয়েছে। বিদেশি বাইরা ঢাকা আসে, ঢাকার থেকে আমার বাড়ি আসে, আইয়ে বিভিন্ন স্যাম্পেল আমি দেখাই। দেখাবার পরে তারা যেটা পছন্দ হয় সেইটা আমার রেট বলি অর্ডার দেয়। আস্তে আস্তে কাজ করি আমি। লোকজন আছে আমার, বিভিন্ন পেপার পত্রিকা আমার নাম ফেলাস হয়েছে। এই পেপার পত্রিকায় খুঁজতে খুঁজতে তারা পায়। তাছাড়া আমি দীর্ঘদিন পর্যন্ত এই কাজ করি। এটা আসছিল যখন মাদারীপুর থেকে অর্ডার দিয়েছিল রনি দাদা, ওই সময় রাতে 12টা 1টা তোমার কাজ করা লাগবে। এই কলসে সময় নাই, ওদের বাইরে অর্ডার এখন তোমার দিতেই হবে তারিখ মতন। ওই তারিখে আমাকে অনেক যে কারিগর ছিল, ওই কারিগর লইয়া 12টা 1টা পর্যন্ত কাজ করা লাগবে। যখন চাপ পরে, তারিখ কাছাই আসে, ওই সময় এরকম প্রত্যেকটা অর্ডার হবে। আগে পাশে তো একটু কাজ, সংসারে কাজ করা লাগে, এটা করা সেটা করা লাগে। যখন সময় কাছাই আসে, ওই সময় আর সময় থাকে না। পরশুদিন আমার মাল ডেলিভারি দিতেই হবে। মাল কিনে আমার তৈরি কিনে 100 মাল বাকি রয়ে গেছে। এখন এটা করতে কিন্তু অনেক সময় লাগে। এই কারণে এই মালটা তৈরি করবার সময় সেই সময় খাউন গুম্বাত খাওয়ার সাথে সাথে ওখানে আবার কাজ শুরু করিয়ে দিই। আমি বিসিকের বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বিসিক, ওই মাধ্যমে আমি ট্রেনিং গ্রহণ করছি 82 সনে। ওই এর পর থেকেই বাংলা ক্রাফট একটা সংস্থা আছে, ওরা বিদেশে এক্সপোর্ট করতো। ওই সময় আমি ওই জায়গায় ছিলাম। ওইটা আস্তে 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 প্রচার হয়ে গেছি। আমি প্রায় এই কাজ করি 40 বছর পর্যন্ত। বিসিকের ট্রেনিং নিয়েছি 82 সনে। এই ট্রেনিংটা আনছে হলো বাংলা ক্রাফট, যারা বিদেশে মাল পাঠাইতো তারা, মানে এরশাদের পিরিয়ডে ট্রেনিং সেন্টার তারা আনছে। আমি বিসিকের ট্রেনিং গ্রহণ করিয়া আমি দেশে আসছি। দেশে আসার পরে আমার বাড়িতে একটা ট্রেনিং সেন্টার বসাইছে বিসিক। আমি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। ওই সময় 30 জন লোক শিখেছি আমি। তারপরে এরকম 5-7টা জায়গায়, যেমন আগলঝাড়া, উদিরপুরে, রাজিহারে, মোহনকাঠিতে, এরকম জায়গায় জায়গায় ওই বেসিক ট্রেনিং সেন্টার সৃষ্টি করছে। আমাকে ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ দিচ্ছে। আমি ওইখান থেকে 6 মাস করিয়া কাজ শিখে যাইছি, 20 জন করিয়া, মহিলা পুরুষ। আমি প্রায় বাইরে 100 লোকের মতো শিখেছি। আর দেশে আছে অনেক লোক। বাইরে বলতে মানে অন্য গ্রামে। ওরা সাদা বিয়ে ছিল।